আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বাজার থেকে কিছু গুঁড়া চিংড়ি আনছে। সেগুলো থেকে আমি বেছে বেছে যেগুলো একটু বড় সাইজ ছিল সেগুলোকে বেছে নিয়েছি। আর এখানে একবারে ছোট ছোট কিছু গুঁড়া চিংড়ি আছে। আর আমি যে চিংড়িগুলো বেছে নিয়েছিলাম সেখান থেকে এগুলোর খোসাগুলো এখানে আছে। আমি এগুলো দিয়ে আজকে ডালের বড়া বানাবো। আর এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমার ডাল বাটা আছে, এখানে আদা রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম। আর এটাকে আমরা সকালে নাস্তা হিসেবে আজকে গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম। আর পান্তা ভাত দিয়েও কিন্তু ডালের বড়া খুব ভালো লাগে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি গুঁড়া চিংড়ি দিয়ে ডালের বড়া। সবগুলো আমার মিশ্রণ আমি একসাথে এখানে মেখে নিচ্ছি ডালের সাথে। এগুলো সবগুলো আমার মাখানো হয়ে গেলে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব। আমার সবগুলো মাখানো কমপ্লিট। এগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি এখানে একটু কম দিলাম, কারণ এখানে আমি বিট লবণও দিব। আর এখানে একটু গুঁড়া মশলা আমি দিছিলাম, এগুলো আসলে ভিডিওটা হয়নি, এটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিছি, যেহেতু এখানে কাঁচামরিচ ছিল। আর দিয়েছিলাম আপনার সামান্য টালা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে। আর এখানে আমি কিছু চাউলের গুঁড়া নিয়ে নিলাম। চাউলের গুঁড়াটা দিয়ে ভালোভাবে আমি ডালটা মেখে এখন আমি চলে গেছিলাম চুলায়। আমি আসলে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং তেলও দিয়ে দিয়েছিলাম। আমার তেলটা গরম হয়ে গেলে আমি এখন একে একে ডালগুলোকে দিয়ে দেব বড়া শেপ আকার করে। সবগুলো এভাবে দিয়ে দেব আমি একে একে। এগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে তেলে ভেজে নেব এবং এক পাশ ভালোভাবে ভাজা হলে আমি এগুলোকে উল্টিয়ে অন্য পাশ দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। আর এই বড়াগুলো খেতে কিন্তু আসলে খুব মচমচা হয়, এটা খেতে খুব ভালো লাগে। আর আমার কাছে ডালের বড়া কিন্তু পান্তা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা কীভাবে পছন্দ করেন কমেন্টে জানিয়ে। এই তো ওপাশ সম্পূর্ণভাবে আমার ভাজা কমপ্লিট। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।